রাধে রাধে বন্ধুরা, এই মাঝখানে কটা দিন ঠান্ডা পড়েনি, ফ্যান চালাতে হয়েছে। আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কি যে বাজে আবহাওয়া। আর আজ সোনার ফিল্ড ট্রিপ আছে, তো আজ সোনার আর ঘুরতে যাবে। কোথায় যাবে ও? আমরা সেই কোরিয়ামতে গেছিলাম ঋষিদের সঙ্গে। ওটা যাবো। কার সঙ্গে? ঋষিদের সঙ্গে। ঋষিদের সঙ্গে? মনে নেই না তো। ও অ্যাকোরিয়ামে? হ্যাঁ। বাহ, ঋষি আমরা গেছিলাম সঙ্গে। তুই এমনভাবে বলছিস যে ঋষিদের গেছিল আমাদের সঙ্গে। হ্যাঁ, সেটাই বল যে আমরা গেছিলাম। যেটু আসিনি তো এখনো, যেতে হবে না, ঠান্ডা বিশাল। বাইরেও এতটা ঠান্ডা, মনে হচ্ছে বরফ পড়ছে। আসছে আসছে এই কটা দিন এই বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, সেই জন্যই কিন্তু ঠান্ডাটা পড়েছে। নাহলে মাঝখানে একদম ঠান্ডা ছিল না। আমারও বাইরে যেতে ইচ্ছা করছে না, ঘরের ভিতরে দাঁড়িয়েই গেছি। ভীষণ ঠান্ডা বাইরে। বাই বাই। তো বন্ধুরা, আজ থেকে আমাদের এখানে আবার ঠান্ডা পড়া শুরু হয়েছে, ওই জন্য গোপালকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এই যে জগন্নাথ, আমার মেয়ে জগন্নাথ দেবকে এখানে রেখে দিয়েছে। এখানে এই সেই মালার সঙ্গে পাওয়া যাচ্ছিল। আমাদের এখানে রথ হয়েছিল, তো রথের সময় একটা মালা দিয়েছিল। মালার লকেটটা ছিল জগন্নাথ দেব। তো এই আমার মেয়ে জগন্নাথ দেবের এই পুজো করে। তো বন্ধুরা, দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি। আর এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি। এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালের মধ্যে সবজি দিয়েছি, সবজি দিয়ে হবে মুগ ডাল। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, বাবা গরম, দেখাতে পারলাম না। তো বন্ধুরা, ওইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্না করব হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমি অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, কিন্তু ফ্রিজেই ছিল, রান্না করাই হয়নি। খাচ্ছিস কেন? অর্ধেকটা রান্না করলেও বেশি হয়ে যাবে। তুমি বেবি হয়ে গেছো? আর রান্না করব ভাবছি পেঁপে সবজি রান্না করবো। এই যে অর্ধেক করে নিয়েছি, অর্ধেকটা রান্না করব। এটা ফ্রিজে রেখে দিই। হ্যাঁ, বিকালে রান্না করবো। বিকালে না, অন্য একদিন রান্না করবো। বিকালে রান্না করবো না? আমার মেয়ে বলছে কি বিকালবেলা রান্না করবে। তো বন্ধুরা, আপনাদের তো দেখাতেই ভুলে গেছি। তো বাঁধাকপির মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আলুটা আলাদা করে আর ভাজলাম না, তো একসঙ্গেই ভাজা করে নেব। এই লোহার কড়াইটা নতুন, তো ওই জন্য এই কড়াইয়ে এখন রান্না করব, কারণ অনেকদিন রান্না করা হয়নি। এই কড়াইয়ে রান্না করলে না একটু সবজি কালো কালো হয়ে যায়। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে বাঁধাকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। এখানে ডাল, আর এখানে আছে পেঁপে আলুর সবজি, অ্যাভোকাডো আর লেবু। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এবার আমরা প্রসাদ গ্রহণ করব। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। ভালোই ঠান্ডা বাইরে, সোয়েটার পরে আসলাম না তো, ওসব গাড়ি থেকে বের হতো। আয় আয় তাড়াতাড়ি আয়। তো স্কুল থেকে এদেরকে বাড়িতে নিয়ে এসেছি। ম্যাডাম নামবেন না? স্যার আপনি নামবেন না? নামুন। কেমন করলি, কেমন ঘুরলি ফিল্ড ট্রিপে বল সবাইকে। বলো, কি দেখলি বল। অ্যানিমালস দেখলাম। অ্যানিমালস? কি কি অ্যানিমালস দেখলি? ফিশার। ফিশার কি? জানি না।
একটু ঘুরে আসলে তুই জানিস না? আর পোকা। পোকা? হুম। ফিশ আর পোকা দেখেছিস? হুম। চলো ঘরে যাই, ঘরে যাই, ঠান্ডা লাগছে। আরে দাদা আসবে তো, ভগবান। নাম গাড়ি থেকে, কতক্ষণ লাগছে? তো বন্ধুরা, এখানে আমি তেলের পিঠে তৈরি করে নেবো, এই জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। না দাঁড়া, সর সর সর, ভিজিয়ে রেখে দেবো। তারপরে মেয়েকে পড়াতে যাব, পড়ানো হয়ে গেলে তারপরে তেলের পিঠে তৈরি করবো। করো করো করো, দাঁড়া আমি আগে মিশিয়ে নিই, তারপরে তুমি করবা। তুমি তো আমার থেকে ভালো পারো। আমি তো দেখাবো দেখাবো। তো সোনাদের স্কুল থেকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সোনার বন্ধুরা কত কি গিফট দিয়েছে। সোনাও গিফট নিয়ে গেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হ্যাঁ, ক্যান্ডি নিয়ে এসেছে। বল কে কি গিফট দিয়েছে? আমার ফ্রেন্ডস দিয়েছে। হ্যাঁ, ফ্রেন্ডস দিয়েছে। হাত দিয়েছে। ওটা কি ওই বুনু স্লেটের মতো লেখা যাবে আবার মুছে যাবে? না, মুছে যাবে না। ও, লেখা যাবে কিন্তু মুছে যাবে না। দেখি দেখি, এদিকে কর। মুছ মুছ দেখি। আর করিস না, করিস। মুছতে পারবো। ও মুছতে পারবি না? তাহলে থাক, ওটা থাক। সুন্দর একটা তোর নাম লিখে দেবো। কি করে? কি বলতো, ভিতরে কালারিং পেপার আর উপর দিয়ে ব্ল্যাক কিছু করে দিয়েছে, বুঝেছিস? ধার ধার না, হার্টটা দেখি দেখি, হার্ট। এটা মুছে বানাতে পারবে? হ্যাঁ বানানো, ওই যে বানানো যায় তো। এই যে একটা পেপার, ভিতরে কালারিং পেপার। একটা পেন দিয়েছে, কিন্তু পেনটা সোনা আমাকে দিয়ে দিয়েছে। এই পেনটা আমাকে দিয়ে দিয়েছে সোনা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই দুটো পেন আমাকে দিয়েছে। সোনার বন্ধুরা সোনাকে দিয়েছে আর সোনা আমাকে দিয়ে দিয়েছে। এই দুটো পেন আমার। এবার তারপরে এটা দিয়েছে, এটা। এই যে চকলেট, চকলেটগুলো একসঙ্গে দেখা, একটা একটা করে দেখা। এটা চকলেট না, তা কি গাম? ওগুলো খাওয়া ভালো না জানিস। আরেকটা গাম। এটা গাম কিন্তু চুষতে হবে না, খেতে হবে না, শুধু চুষতে হয়। গাম খেতে নেই জানিস। গাম খেতে হয়? কে বলেছে খেতে হয়? তারপরে এটা দিয়েছে, এটা কি? প্রেটজেলস। প্রেটজেল কি আছে ওর মধ্যে? প্রেটজেল। যাই হোক, এইগুলো দিয়েছে সোনার স্কুল থেকে। গামিস দিয়েছে। হ্যাঁ, গাম। ব্যাস। আরেকটা দিয়েছে। তো এই সব ক্যান্ডিগুলো সোনার স্কুল থেকে পেয়েছে। বাচ্চাদের পড়ানো হয়ে গেছে, আমি চলে এসেছি পিঠে তৈরি করতে। আর একটু তেল লাগবে, চল গ্যারেজ থেকে নিয়ে আসি। তো বন্ধুরা, এর মধ্যে একটুখানি সর্ষের তেলও দিয়েছি, আর এইটুকু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো এটা তুলে নিই। ওটা আর উঠছে না। তো এটা আমার প্রথম পিঠে তৈরি করছি, মানে আজকে। সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। এই পিঠেটাও হয়ে গেছে, পিঠেটা তুলে নিই। তো সব পিঠে আমি এইভাবেই তৈরি করে নেব। যেহেতু ব্রাউন সুগার দিয়েছি, ওই জন্য পিঠেগুলো একটু লালচে লালচেই হবে। এই যে ব্রাউন সুগার দেওয়া আছে, ওই জন্য পিঠেগুলো একটু লালচে লালচেই হবে। আর মাঝে মাঝে এটা দিয়ে একটু ঘুটে নিচ্ছি এমন করে, তাহলে আর নিচে বসে থাকবে না। তো
বন্ধুরা, এটা হচ্ছে আমার 4র্থ নম্বর পিঠে। তো এই পিঠেটা দেখুন আরও বেশি ফুলেছে। তো যেই ফুলেছে সেই মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পাচ্ছিলাম না, এত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা দেখুন, সব পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এটা ভগবানের ভোগ নিবেদন করেছি, মানে প্রথম যে কটা পিঠে তৈরি করেছিলাম সে কটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। ভোগ দেওয়ার পর, হ্যাঁ, ভোগ দেওয়ার পর আস্তে আস্তে এই ভেবেছিলাম অল্প কয়েকটা পিঠে তৈরি করব। দেখুন অল্প করতে করতে আমার বেশি হয়ে যায়। আর তেলের পিঠেগুলো কিন্তু সব কটা পিঠেরই ধার কাটা হয়েছে। আর ধার কাটা হলে বেশ দেখতেও ভালো লাগে। হ্যাঁ দেখাবো। কেমন লাগছে পিঠে? ওটা খেয়েছো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করছি, পিঠে খাচ্ছি। ইনি ভাত খেলেন না, ইনি বলছেন দুধ খাবেন না, ইনি পিঠে খাবেন। তো আমরা এখন রাত্রিবেলা পিঠে খাচ্ছি। আজকে আমাদের ডিনারে এটাই, অন্য কিছু না। তুমি খেয়েছো? কেমন লাগছে বল সবাইকে? ঠান্ডা পড়েছে, তা ভাবলাম পিঠে করি। পিঠে করেছি, করবো ভাবছিলাম কাঁচি পোড়া পিঠে। আমার ছেলে বলেছিল কি ঝাল কাঁচি পোড়া পিঠে তৈরি করতে, কিন্তু একটু ধনে পাতাটা দেবো, এদিকে ধনে পাতা তুলবো, তার সন্ধে হয়ে গেছে। তা ভাবলাম যে এই পিঠেটা আজকে করি। আর হচ্ছে কাঁচি পোড়া মানে সাজের পিঠেটা কালকে করবো। তো জন্য আমরা খাওয়া দাওয়া করে নিই। রেনবো কালার, ঠিক আছে। তো বন্ধুরা, কালকে ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। ওই জন্যে আজ সন্ধেবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আর ঘরের ফার্নিচারগুলো একটু এদিক ওদিক করছি, তাহলে ঘরে লুকটা একটু নতুনত্ব হবে। তো আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। তো ভালোবাসা দিবসে আমি ঘর সাজাচ্ছি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সোনার বাবার ছুটি ছিল, কিন্তু ছুটি থাকলেও কি হবে, যেহেতু সারা সপ্তাহ কাজ করে, নাইট ডিউটি করে, ওই জন্যে যখনই ছুটি থাকে তখনই বেশিরভাগ দিনে এরকম ঘুমিয়েই থাকে। ও আজ এই ঘরেই ঘুমিয়েছে। আমরা যে ফার্নিচার সরাচ্ছি, কথা বলছি, ওর কিন্তু কোনো ব্যাপার নেই। ও হয়তো জানেও না যে আমরা ঘরের ফার্নিচারগুলো এদিক থেকে ওদিকে করছি। তো প্রথমে যখন ফার্নিচারগুলো এদিক থেকে ওদিকে করব ভাবছিলাম, তখন ভাবছিলাম যে হয়তো আমি আর আমার ছেলে দুজনে মিলে পারবো না, কারণ এর ভিতরেও অনেক জিনিস আছে। তারপরে আস্তে আস্তে আমি আর আমার ছেলে ফার্নিচারগুলো সরিয়ে তারপরে দেখুন ঘরটা এখন অনেকটাই বড় বড় লাগছে আর একটু অন্যরকম লাগছে। দেখবেন ঘরের জিনিসপত্র যখন এদিক ওদিক করা হয় তখন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এটাই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট, বিশাল বড় গিফট। ঘরের লুকটা চেঞ্জ করে ফেললাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে একটা মজার কথা বলবো, আমি যে ঘর মুছছি, ঘরের জিনিসগুলো সরাচ্ছি, সোনার বাবা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যে নাক ডাকানোর শব্দটা আপনাদেরকে শোনায়। আমি এই কারণেই ভিডিও করেছিলাম যে নাক ডাকানোর শব্দটা আপনাদেরকে শোনাবো, কিন্তু পরে আর শোনাইনি। ঘরের ফার্নিচারগুলো যখন এদিক ওদিক করা হয় তখন মনে হয় ধুলো ধুলো, তো ওই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এবার ঘরটা মুছে নেব আর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে পুরো ব্যাপারটা। সোনার বাবা তো ওখানে ঘুমাচ্ছে, ও তো কিছুই জানে না যে কি হয়ে গেল। তো যাই হোক, এবার আমি ঘরটা মুছে নেব। শুধু এই ঘরটা মুছবো না, তো সারা বাড়ি এইভাবে মুছে নেব। শুধু আপনাদেরকে এই ঘরটা মোছানো দেখাচ্ছি। আমরা ভালোবাসা দিবসটা এইভাবেই কাটালাম। আর ভালোবাসার জন্যে আমার মনে হয় অন্য কোনো দিন সময় হয় না, আমাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসা দিবস। তো বন্ধুরা, মাঝে মাঝে এমনটাই হয়, দুদিন ধরে ভিডিও করলাম, ভিডিও করার পর ভিডিওটা যে শেষ করব সেটাই ভুলে গেছি। তো ওই জন্য এখন ভিডিওটা শেষ করতে এসেছি। আর বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে, এখন অনেক রাত। আর তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।